এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে বিভিন্ন জেলা অনুযায়ী তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বাংলা আবাস যোজনার নতুন লিস্ট পাবলিশ করা হয়েছে, যেখান থেকে অবশ্যই আপনি অনলাইনে চেক করতে পারবেন আপনার ওই লিস্টের নামটা আছে কিনা। যদি নামটা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই যে আগামী ডিসেম্বর মাসটা আসছে ওই মাসেই প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন, মানে 60,000 টাকা, এবং তার পরবর্তীতে কিন্তু অবশ্যই আর বাদ বাকি কিস্তি মানে 60,000 টাকা পেয়ে যাবেন, মানে 1,20,000 টাকা বাংলা আবাস যোজনার আওতায় পেয়ে যাবে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এ টু জেড বলছি আপনার জেলার জন্য অনলাইন থেকে কিভাবে বাংলা আবাস যোজনার লিস্টটা চেক করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার নামটা কিভাবে সার্চ করবেন। এবার বাংলা আবাস যোজনার নতুন লিস্টটা চেক করার জন্য আপনি যে জেলার জন্য লিস্টটা দেখতে চাইছেন অবশ্যই ক্রোম ব্রাউজারে এসে লিখতে হবে ওই জেলার নামটা। যেমন আমি লিখে রেখেছি এখানে নর্থ 24 পরগনা। এবার জেলার নামটা লেখার সঙ্গে সঙ্গে ওই জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটটা কিন্তু প্রথমেই বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমেই বেরিয়ে আসছে নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্টের জন্য https://north24parganas.government.in। এখানে অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে 3 ডট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নোটিশ অপশানে ক্লিক করতে হবে। এবার নোটিশ অপশানে ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশানে বেরোবে, যার মধ্যে নোটিশ বোর্ড অপশানে ক্লিক করতে হবে। নোটিশ বোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত নোটিফিকেশানগুলো বেরিয়ে আসবে, যার মধ্যে নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু সমস্ত লিস্টগুলো দেওয়া রয়েছে ব্লক অফিস অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রভিশনাল লিস্ট ফর এলিজিবল বেনিফিশিয়ারি অফ আবাস প্লাস স্যাংশন। এখানে বসিরহাট 1, মানে আমি যে জেলা থেকে দেখছি ওই জেলার ভিন্ন ভিন্ন ব্লক অনুযায়ী এখানে কিন্তু লিস্টগুলো পাবলিশ করা হয়েছে এবং লিস্ট পাবলিশ করা আবার ডেটটাও কিন্তু দেওয়া রয়েছে এবং নিচের দিকে আসার পর আবার অন্যান্য ব্লকের নাম উল্লেখ করা রয়েছে। ওকে, তো এখানে ওই লিস্টটা মানে যে ব্লক থেকে আপনি বিলং করেন অবশ্যই ওই ব্লকের নিচে এখানে দেখবেন একটা পিডিএফ অপশান দেওয়া রয়েছে। এখানে ক্লিক করলে ওই পিডিএফটা কিন্তু আপনাদের ডিভাইসে কিংবা আপনার মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এবার পিডিএফটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনি লিস্টটা চেক করতে পারেন। এবার এই যে লিস্টটা, এই লিস্টে সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম অনুযায়ী গ্রামের নাম, রেফারেন্স আইডি, বেনিফিশিয়ারির নাম কি রয়েছে, তার বাবার নাম কি রয়েছে, এ টু জেড উল্লেখ করা রয়েছে। তো এখান থেকে কিন্তু অবশ্যই আপনারা নামটা সার্চ করতে পারেন। এবার যদি আপনার নামটা থেকে থাকে অবশ্যই কিন্তু আপনার টাকাটা আগামী ডিসেম্বর মাসে প্রথম কিস্তি টাকা ঢুকবে এবং তার পরবর্তীতে কিন্তু এখানে সেকেন্ড কিস্তি টাকা ঢুকবে। এবার আপনি যদি অন্য কোনো জেলা থেকে বিলং করছেন, ধরুন আপনি হয়তো নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, হাওড়া, হুগলি, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন, তাহলে কি করতে হবে এখানে কিন্তু অবশ্যই ক্রোম ব্রাউজারে আসার পর আপনার জেলার নামটা লিখতে হবে সেম টু সেমভাবে এবং জেলার নামটা লেখার পর প্রথম যে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে ওখানে ক্লিক করে নোটিশ বড় সেকশানে গেলে কিন্তু আপনারা নোটিশটা দেখতে পাবেন। এবার প্রথম পেজে না দেখতে পেলে সেকেন্ড পেজে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা ওপেন হবে, যেখান থেকে আপনি খুব সহজেই সার্চ করতে পারবেন আপনার জেলার জন্য, আপনার ব্লকের জন্য লিস্টটা দেওয়া হয়েছে কিনা। যদি দেওয়া হয়ে থাকে অবশ্যই লিস্টটা ডাউনলোড করে আপনি চেক করতে পারবেন আপনার নামটা আছে কিনা কিংবা আপনার পরিবারে কোনো সদস্যের নামটা আছে কিনা। তো আশা করি আপনাদের বুঝতে পারলাম এ টু জেড অনলাইন থেকে বাংলা আবাস যোজনার লিস্টটা কিভাবে ডাউনলোড করবেন, যাদের নামটা রয়েছে তারা কবে থেকে টাকাটা পাবে এ টু জেড বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।